আমরা যারা মুসলিম হিসেবে একাধিক বিবাহকে সমর্থন করি এই শর্তে যে স্ত্রীদের মাঝে অবশ্যই ইনসাফ করতে হবে, আমাদের মতো মানুষদের উচিত না তাদের সঙ্গে বিতর্ক করা যারা এর বিপক্ষে অবস্থান নেয়। কারণ তারা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও আরও অনেক বেশি হাকিম মনে করে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের শর্তে একাধিক বিবাহকে হালাল করার দিয়েছেন, বৈধতা দিয়েছেন, ওইখানে যারা এই শর্ত দেখছে এবং শর্তটা একজন ব্যক্তির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, তারপরেও তারা এই বিষয়টাকে তাচ্ছিল্য ভরে দেখছে, তারা নিজেদেরকে অনেক বড় আল্লামা মনে করে এবং তারা নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও অনেক বেশি জ্ঞানী মনে করে। এজন্য আমাদের উচিত না এত বড় আলেমদের সাথে, এত বড় হাকিমদের সাথে বিতর্কে লিপ্ত হওয়া। যারা সমাজের মধ্যে কো এডুকেশন নিয়ে কোনো ধরনের কথা বলে না, যারা ছেলে মেয়েদের অবাধে প্রেম ভালোবাসা করা যেটা বিবাহ বহির্ভূত ওইটা নিয়ে কোনো ধরনের কথা বলে না, বিবাহের সম্পর্ক থাকা সত্ত্বেও যারা বিবাহ বহির্ভূতভাবে অন্যান্য সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে, এই বিষয়গুলোকেও যারা অনেক ছোট করে দেখে, তারা এই ইনসাফের শর্ত পাওয়া যাওয়া সত্ত্বেও অনেক মানুষের ক্ষেত্রে এই দ্বিতীয় হালাল বিবাহ, তৃতীয় হালাল বিবাহকে কটাক্ষ করে দেখে, তাচ্ছিল্য করে দেখে। তো তাদের এই আচরণটা এটা কুফরের শামিল। তো আমাদের উচিত না এত বড় আলেমদের সাথে কথা বলা, যেখানে বিধান একদম সুস্পষ্ট, তাদের সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি তারা এটাকে চোখ বাঁকিয়ে দেখে, তাহলে আমাদের উচিত তাদের থেকে বিরত থাকা।